আরে মিনা, তোর আবার এটা কি হয়ে গেল? আরে ভাই, তুমি ভুল করো, তার কাছে যাও না কিন্তু। গ্রামবাসীরা, তোমরা কি শুনেছো আরমানের বোনের কি হয়েছে? চলো তাড়াতাড়ি তার বাসায় গিয়ে দেখে আসি। ঠিক আছে চলো, তোমরা তাড়াতাড়ি তার হাত পা বেঁধে ফেলো, যাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি আমার ব্যাগ থেকে বিষের ইনজেকশনটা বের করো। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার কথা মতো আমরা করতেছি। এখন তো একটাই পথ আছে, একে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলতে হবে। এই যে ডাক্তার সাহেব দেখেন, আমরা বিষের ইনজেকশন এনেছি। আরে ডাক্তার সাহেব, এমনটা করবেন না, আমার বোনকে ছেড়ে দেন প্লিজ। আরে ডাক্তার সাহেব দাঁড়িয়ে যান, আপনি আগে বলেন যে একে আপনি ইনজেকশন দিয়ে কেন মেরে ফেলতে চান। তাহলে শুনো, এই বিড়ালটা দেখি আমার হাতে কামড় দিয়ে দিয়েছে, এখান থেকে দেখি রক্ত বের হচ্ছে, এখন কি হবে আমার? ঠিক আছে, একটা কাজ করি, লবণ এবং মরিচের গুঁড়ো এখানে একসাথে মিক্স করে নিয়ে নেই। এখান থেকে চলে যাও, নাহলে সবাইকে মেরে দিব। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। শোনো, তাকে একটা বিড়াল কামড়ে দিয়েছিল, কিন্তু সে সেখানে লবণ এবং মরিচের গুঁড়ো লাগিয়ে নেয়, যার ফলে তার শরীরে জলাতঙ্ক রোগ সৃষ্টি হয় এবং সেই রকম হয়ে যায়। আরে ম্যাম, কোন কবরটা আমি ঘুরবো বলে? এই যে এইটাকে তাড়াতাড়ি ঘুরে ফেলো। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মতো আমি এটাকে ঘুরতেছি। আরে ভাই, এরা দেখি আরমানের বাবার কবরকে খুঁড়তেছে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খুঁড়ে এটা তাড়াতাড়ি ভালো করে খুঁড়। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা মতো আমি এটা করতেছি। আরে আরমানের বাবার কবর তারা এইভাবে খুঁড়তেছে কেন? চলো তাকে তাড়াতাড়ি বলতে হবে। আজকে বাবার কবরে গিয়ে এই ফুলটা দিয়ে আসবো, সে হয়তো অনেক সুখে থাকবে এটার জন্য। আরমান ভাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। শুনো, তোমার বাবার কবরকে দুইটা পুলিশ এসে খুঁড়তেছে। আরে কি? হ্যাঁ ভাই, আমি নিজ চোখে দেখেছি, তাড়াতাড়ি চলো সেখানে। ঠিক আছে চলো চলো। আরে আপনারা কারা? দাঁড়িয়ে যান, আমার বাবার কবর কেন খুঁড়তেছেন আপনারা? বলেন, তাড়াতাড়ি একে গ্রেফতার করে নাও। আরে আমাকে গ্রেফতার করতেছো কেন? আরে ম্যাডাম, আপনি একে গ্রেফতার করলেন কেন আমাকে বলেন, সে তো কোনো দোষ করেনি। তাহলে শুনো, এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। আজকে অনেকগুলো টাকা চুরি করে নিয়েছি, এই টাকাগুলো এখন কোথায় রাখবো? হ্যাঁ বুদ্ধি পেয়েছি, এখন একটা কবর খুঁড়ি। এখন এই টাকাগুলো এই কবরের ভিতরে রেখে দেই, যাতে কেউ টের না পায়। এর উপর এখন ভালো মতো ফুল ছিটাই দিই। এই জন্য আমি তাকে ধরেছি এবং জেলে নিয়ে যাচ্ছি। জেলে চলো এখন। আরে মিনা, ওই দেখো আরমান তার ছাগলকে ওখানে বাঁধতেছে। আজকে সুযোগ, আরমান যখন ওখান থেকে চলে যাবে তখন আমরা তার ছাগলটাকে ধরে মেরে দিব। হ্যাঁ ঠিক বুদ্ধি। হ্যাঁ, ছাগল দুইটা তো এখানে বেঁধে রেখেছি, এখন তাড়াতাড়ি গিয়ে ইমাম সাহেবকে ডেকে আনি, কারণ তাদেরকে এখন কুরবানি করতে হবে। চল, এইটাই সুযোগ, এখন তাড়াতাড়ি যাই আমরা। এই দেখ, এই খাবারে বিষ মিশানো আছে, এইটা তুই এখন এই ছাগলটাকে খাওয়াই দে। আর চাকু দিয়ে আমি এই ছাগলটাকে মেরে ফেলতেছি এখনই। ঠিক আছে ভাইয়া? আরে এই রিয়াদ ভাইয়া দেখি আমাদের ছাগলকে মেরে ফেলতে যাচ্ছে, চলো তাড়াতাড়ি এই বিষয়টাকে বাবার কাছে বলতে হবে। চলো চলো। আরে ইমাম সাহেব কোথায় যাচ্ছেন? চলেন, আমাদের বাড়িতে কুরবানি করতে হবে। আরে বাবা, রিয়াদ ভাইয়া তো আমাদের সব ছাগলকে মেরে ফেলতে যাচ্ছে। আরে কি বলতেছে এটা? চলো চলো। আরে রিয়াদ, কি করতেছো? দাঁড়িয়ে যাও, আমার ছাগলকে তুমি কেন মারতেছো? আরে রিয়াদ, তুমি আরমান ভাই ছাগলকে কেন মারতেছিলে বলো? এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। এই দেখো, এবারও গ্রামের সবথেকে বড় দুইটা ছাগল আমি কিনেছি। এই দুইটা ছাগল আমি এখন কুরবানি দিব। তোমাদের কি যোগ্যতা আছে এগুলা কেনা? গরিবেরা, দেখে নাও তোমরা এত বড় দুইটা ছাগল। এই জন্যই আমরা ছাগলটাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তুমি কেন মারবে? তার শাস্তি দিবে আল্লাহ। এবং আরমান ভাই শুনো, তোমাকেও একটা কথা বলি, কুরবানি করে কখনো মানুষকে দেখাতে হয় না, কারণ কুরবানি করা হয় আল্লাহর ইবাদত পালন করার জন্য। এই জন্য মানুষ দেখানো থেকে বিরতি থাকো। আরে কোথায় তুমি? তাড়াতাড়ি দোকানে গিয়ে এই ওষুধটা নিয়ে চলে আসো। ঠিক আছে? আরে মা, কোথায় তুমি? কোথায়? আরে আরমান ভাই, তুই কোথায় ছিলি? আমাদের মা মারা যাবে যদি এই ওষুধটা আমরা না আনতে পারি। এই যে ভাই দেখ, এখানে অনেক টাকা আছে, তাড়াতাড়ি গিয়ে ওষুধ আনে। কিন্তু ভাই, তুই এত টাকা কোথায় পালি? এত কিছু শোনা লাগবে না, তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে চলে আয়। আরে এই আরমানের মা মনে হয় এই হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ চলেন তাড়াতাড়ি যাই। এই পেশেন্টের অবস্থা দেখি খুবই খারাপ হয়ে গেছে, এখন আমি একে কিভাবে বাঁচাবো? তাদেরকে ওষুধ আনতে বললাম, তারা কোথায়? দেখি ভাই, তাড়াতাড়ি আমাকে ওষুধ দাও, আমি যাই। ওই দেখো, ওইটা হচ্ছে আরমানের বড় ভাই, চলো তার কাছে আমরা যাই এখন। আরে ডাক্তার, এই নেন আপনার ওষুধ। এই যে আরমানের বড় ভাই এখানে আছে। তুমি কি আরমানের বড় ভাই? আরে হ্যাঁ। তোমার ভাই তো একটু আগে মারা গিয়েছে। আরে কি? তুমি আমাদের সাথে চলো, তোমাকে দেখাচ্ছি। আরে কোথায় আমার ভাই? কোথায়? এই যে এইদিকে আছে। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। দেখি এই চিঠিতে কি লেখা আছে। মায়ের চিকিৎসার জন্য আমার দুইটা কিডনি আমি বিক্রি করে দিয়েছি, এই বিষয়টা যেন মা না জানে। আপনি এখন মোটামুটি সুস্থ আছেন। আরে আরমান ভাই, তুই এটা কি করলি? এখানে পালিয়ে যাও, পুলিশ চলে এসেছে। আরে স্যার, ওই বাচ্চা চুরি করা লোকজন এখানেই আছে, আপনি তাদেরকে ছাড়বেন না। আর আমার বাচ্চাকে চুরি করতে চেয়েছিল। ঠিক আছে, আমরা তাকে খুঁজে বের করতেছি, চলো। আরে আমরা এখন এদেরকে কিভাবে বলবো যে আমরা তার বাচ্চা চুরি করিনি? তারাই আরো আমাদের বাচ্চা চুরি করেছে। এই বাচ্চাটা চুরি করবো, চলো। আরে আমাদের বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। তুমি এই বাড়ির ভিতরে দেখো, আমি বাইরেটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার।
এই দেখো এখানে পেট্রোল আছে, এখন এটা দিয়ে ওখানে আগুন ধরিয়ে দিব এবং পুলিশ যখনই সেই আগুন দেখতে যাবে তখনই আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়ে আমাদের বাচ্চাকে নিয়ে আমরা চলে আসবো। ঠিক আছে, তোমার কথা মতো আমি করতেছি। আরে সাহেব, আপনি তো একটা বাচ্চার কথা বলেছিলেন, আপনি পুরো 10 লক্ষ টাকা রেডি করেন, আমি বাচ্চাকে পেয়ে গিয়েছি, এখনই ডেলিভারি করব। এই তো এখানেই পেট্রোল ঢালিয়ে একটু আগুন ধরিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আরে ওখানে আবার আগুন ধরেছে কেন? চলো দেখে আসি। এইখানে তো আশেপাশে কেউ নেই, তাড়াতাড়ি চলো, আমাদের বাচ্চাকে নিয়ে এখন পালাইতে হবে আমাদের। আসো আসো, ঘরের ভিতরে আসো। এই দেখো আমাদের বাচ্চা এখানে পড়ে আছে, চলো তাড়াতাড়ি এটাকে নিয়ে আমরা পালাই যাই। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। আরে আমার চুরি করা বাচ্চাটা কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না তাকে। চলো তাকে নিয়ে তাড়াতাড়ি আমরা চলে যাই এখন। আরে মিনা দেখো, ওই মহিলারও একটা মেয়ে সন্তান হয়েছে এবং আমাদেরও একটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু ওই মহিলাটা অনেক বড় লোক। এখন চুপিসারে ওই মহিলার কাছে আমাদের বাচ্চাটাকে দিয়ে দিব এবং ওই মহিলার যে বাচ্চা আছে সেটা আমরা নিয়ে আসবো। তখন আমাদের বাচ্চাটা ওই বড় লোক ঘরে মানুষ হবে এবং যখনই সে বড় হয়ে যাবে তখন আমরা তাকে আবার নিয়ে নিব। এই দেখো এটাই সুযোগ, চলো তাড়াতাড়ি এই বাচ্চাটা এখানে রেখে দেই এবং তার বাচ্চাটা আমরা নিয়ে যাই। নিয়ে নিয়েছি, চলো এখন তাড়াতাড়ি। প্রায় 20 বছর পর যখন দুইটা মেয়ে একসাথে বড় হয়ে যায় তখন। আরে তুই এখানে ঝাড়ু দিছিস কেন? তাড়াতাড়ি ঘরে যা, ঘরে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে আরমান, চলো আজকেই সুযোগ, আমরা আমাদের বাচ্চাটাকে দেখে আসি। ঠিক আছে চলো আমরা যাই। আরে আমাদের বাচ্চাটার কত সৌভাগ্য, সে কত বড় লোক বাড়িতে থাকে, তার বাড়ি দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। আরে তোমরা কার আমাদের বাড়িতে কি করতে এসেছো? বলা নেই কনে, তোমরা বাড়ির ভিতরে কেন ঢুকেছো? এইসব গরিব ফকির কোথা থেকে যে আসে বুঝি না। তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, যাও তাড়াতাড়ি বের হও। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। আরে আমাদের বাচ্চা দেখে আমাদেরকে চিনতেছে না, তাড়াতাড়ি আমাদের চোখের সামনে থেকে চলে যাও। এই জন্যই বন্ধুরা বেশি লোভ করা ভালো না। আরে ভাই এদিকে আসো, ওই দেখো ওখানে একটা মেয়ে আছে। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এই মেয়েটাকে লুট করার কথা কখনোই ভেবো না। কেন, কি হয়েছে? কারণ এই মেয়েটার কাছে থাকে একটা ভয়ঙ্কর কুমির, তুমি সেখানে গেলে তোমাকে সে খেয়ে ফেলবে। আরে হ্যাঁ, আমিও শুনেছি এই মেয়েটার কাছে নাকি একটা ভয়ঙ্কর কুমির আছে এবং সেই কুমির নাকি অনেক মানুষকে মেরে ফেলছে। আরে আমার কুমির কোথায় গেল? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো সে নদীতে গিয়েছে পানি খাওয়ার জন্য। ভাই দেখো এখানে আমি অনেকগুলো মাছ এনেছি, যখনই সেই কুমিরটা আসবে তখনই তার সামনে মাছগুলো ফেলে দেবো, তখন এই কুমিরটা মাছ খাওয়া নিয়ে বিজি হয়ে যাবে এবং তখনই আমরা ওই মেয়েটার কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে নিব। এই দেখো এখানে বসে আছে। আবে তোর কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বের করে আমাদেরকে দিয়ে দে। আরে আমাকে মেরো না প্লিজ, তাড়াতাড়ি দে, না হলে মেরে দিব। আরে কুমির কোথায় তুমি? আমাকে বাঁচিয়ে নাও। কুমির কোথায় তুমি? আরে ভাই ওই কুমিরটা দেখি সত্যি সত্যি আসতেছে, এখন আমাদের কি হবে? মাছগুলো সামনে দিয়ে দেই। আরে ভাই এই কুমির দেখি মাছগুলাকে খাচ্ছে না, আমাদের দিকে আসতেছে, এখন আমাদের কি হবে? আরে বাঁচাও বাঁচাও। এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সবথেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সবথেকে সুন্দর মনে করেন শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। আরে কুমির থেমে যাও, তুমি তাদেরকে মেরো না, তারা প্রতিজ্ঞা করেছে তারা আর কখনো চুরি করবে না। এরপর যদি তারা চুরি করে তাহলে তুমি তাদেরকে খেয়ে ফেলে দিও। এদিকে নিষেধ না, আর ওর সাথে মার